সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে সব কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে বন্টন করে নিয়েছেন। ফলে সব কাজে সাহাবায়ে কেরাম ওনাদের সর্বোচ্চটুকু করে গেছে। ফলে দেখা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হাদিসের খেদমতে যেমন প্রসিদ্ধ হয়েছেন, তো খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রসিদ্ধ হয়েছে। মনে হয় যেন উনি একটা সামলাইছেন, উনি এটা সামলাইছেন, বুঝেন না হিসাব। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী ওনারা রাষ্ট্র সামলাইছেন, পুরা ইসলামী খেলাফতটা ওনারা সামলাইছেন। আবার আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনারা গুরুত্বপূর্ণ ফতোয়া, মাসাইল, সিদ্ধান্ত, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় মাসআলা এগুলোর ক্ষেত্রে নিয়মিত ওনারা বলতে থাকছেন। মানে এক একজন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের শ্রেষ্ঠতম তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণের খেদমত উনি আঞ্জাম দিয়েছেন। অন্যরাও করছেন, কিন্তু এক একজন এক এক দিকে খুব মনোযোগ দিয়েছেন। ফলে সবাই মিলাইয়া নবীজির 23 বছরের মিশন, মেহনত জিন্দা রাখছে। ঠিক আলহামদুলিল্লাহ, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা যে আজকে এই 160 বছর ধরে ওলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে ইসলামের সব শাখায় সব কাজ ভাগাভাগি করে নিজেদের মধ্যে আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যেন সকল বিভাগে, সকল সেক্টরে, যে কোনো বিষয়ে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের খেদমত আছে। আপনি জিজ্ঞাসা করে দেখেন আমগো কাছে, বলে এই লাইনে আসেনি, আমি বলে দেব আসেনি। একেবারে আফ্রিকা মহাদেশের শেষ প্রান্তে, আফ্রিকার অভাবী মানুষ, দুঃখী মানুষ, ওইখানেও কওমি মাদ্রাসার সন্তান খেদমত করে। অস্ট্রেলিয়ার দ্বীপ অঞ্চলে কওমি মাদ্রাসার সন্তান খেদমত করে। পৃথিবীতে যেখানে সূর্য ডুবে 4 ঘন্টা পরে সূর্য উঠে যায়, রাত থাকে সব মিলাইয়া 4 ঘন্টা, সেখানেও কওমি মাদ্রাসার সন্তান দ্বীনি খেদমত। আফ্রিকার গহীন এলাকা, আমার সাথী আছে আফ্রিকায় খেদমত, আমরা একসাথে পড়ালেখা করছি। তাহলে এমন অনেক আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। একদিকে দাওয়াত ও তাবলীগের সাথে এ তো কওমি মাদ্রাসারই ফসল, তো ওনারাও সারা পৃথিবীতে খেদমত করে, এটা একটা মহান ধারা। আবার আপনার এই ইলমি খেদমত, পড়ানো, শেখানো, কোরআন, সুন্নাহ, তিলাওয়াত, কিরাত, এই সব কিছুতে আলহামদুলিল্লাহ, তাফসীর, হাদিস, ব্যাখ্যা, বিশ্লেষণ, কিতাবাদি রচনা, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ওলামাদের সম্মিলিত মেহনতের সমকক্ষ কারো কাছে নেই এখনকার পৃথিবী। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ, যেটা প্রকৃত জিহাদ, দুশমনের মোকাবেলায় সরাসরি যুদ্ধ যেটাকে বলে। রূপক অর্থে অনেক কিছুই জিহাদ হইতে পারে, কিন্তু প্রকৃত জিহাদ এক্ষেত্রে পৃথিবীতে যেখানে হচ্ছে, যা হচ্ছে, আর সিংহভাগ কওমি মাদ্রাসার সন্তান। এই জন্য দেখেন না, গত 16 বছরে যত রকমের ট্যাগ লাগানো দরকার সব কওমি মাদ্রাসা, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, এর যাইরেই কয়, আপনি জিজ্ঞাসা করবেন যে কারে কইতে চাইতেছে, হ্যাঁ বলবো কওমি হুজুরের, এটি জানে না, জেন দিয়া যায় প্রমাণ করে, এগুলা জানে না, বুঝলেন? মূল বিষয় এটা হলো ঝামেলা কেন, এরা জানে, এরা অন্যায় সয় না, এরা প্রতিবাদ করে, এরা অন্যায়ের প্রতিবাদ করবেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় যে যা ষড়যন্ত্র করে, মাটির তলেও যদি করে, আলহামদুলিল্লাহ কওমির সন্তানরা সেখান থেকেও সেই খবর বাইর করে নিয়ে আসে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র বাতিলের ওলামায়ে দেওবন্দের চোখে ধরা পড়ে, কাছের কিংবা দূরের
ঘনিষ্ঠ লোকেরও কোনো গুমরাহি আপনার কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ধরায় ছাড় দেয় না কারেও। অনেক সময় অনেকে মনে করে যে শুধু অমুকের বিরোধিতা করে, অমুক তরিকার বিরোধিতা করে, না মিয়া, বিদআতের বিরোধিতা করে, অমুক তরিকার বিরোধিতা করে, সুন্নাতের জিন্দা করতে চায়। আপন জনের মধ্যেও যদি একই পাঞ্জাবি, একই টুপি পরা, একই রকম পোশাক, এরকম কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোনো যুগে তাদেরকেও ছাড় দেয় না। দাওয়াত ও তাবলীগের মধ্যে এটা আমাদের ঘরানার কাজ, কওমি উলামাদেরই কাজ। তো এখানেও একজন ব্যক্তি, আমাদেরই পোশাক, আমাদেরই লেবাস, কিন্তু উনি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো কথা বলছে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম ওনাকেও এক বিন্দু ছাড় দেয়। বহু ঘটনা ঘটতেছে, হচ্ছে, হবে, কিন্তু বিনিময়ে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর খেলাফ করে তুমি আমার ঘরের হও, তোমারও ছাড় দেওয়া হবে। এটা কওমি মাদ্রাসার সিদ্ধান্ত। এই জন্য এটা জরুরি বিষয়। আমার এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা যে কয়জন বসছেন আপনাদেরকে এটা বোঝানো। আমরা ছেলেদেরকে যে আমি পিছাই নিলাম, এর অর্থ হলো এই, আমাদের এই ছেলেরা আলহামদুলিল্লাহ সারা বছর উস্তাদদের নসিহত শোনে। আপনি বলবেন কেউ হয়তো যে কওমি মাদ্রাসা হুজুর অনেক দুষ্ট আছে, অনেক লোক আছে। হ্যাঁ, 1000, 10,000, 1 লাখ মানুষের মধ্যে 2 জন, 10 জন, 50 জন মন্দ ব্যক্তি থাকতেই পারে। এজন্যই তো এটা দুনিয়া। এটা তো বেহেশত ঘোষণা দিছে। কওমি মাদ্রাসার কি জান্নাত ঘোষণা দিছে? কথা বলেন না আপনারা? না না, এটা বুঝতেই হবে আগে কথা। এটা কওমি মাদ্রাসা জান্নাত, এটা বেহেশত। তো এটা বেহেশত যদি ঘোষণা হইতো, তাই না এক বিন্দু কোনো মন্দ লোক থাকতো না। এটা কি জান্নাত ঘোষণা হয়েছিল? না, জান্নাত তো আখেরাত, হিসাব কিতাব হইয়া না এটা পরে। তো অতএব এটা যেহেতু দুনিয়া, এটা যেহেতু কি দুনিয়া, এবারে এটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক, মক্কা শরীফ হোক আর মদিনা শরীফ হোক, বুঝছেন না কথা? এটা কওমি মাদ্রাসা হোক আর যেখানেই হোক, মন্দ লোকের সংস্রব, মন্দ লোকের বসবাস, প্রত্যেক ভালো লোকের মাঝে 2 জন, 10 জন, 5 জন থাকবেই, এটা স্বাভাবিক। এজন্যই তো এটা দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুনাফিক ছিল কিনা? তো কেমনে ছিল তারা? ওরা টিকলো কেন? ওরা মদিনায় থাকলো কেন? কারণ এটা দুনিয়া। যে এটা যদি জান্নাত হইতো তাইলে তো এগুলোরে গাড় ধরে বাইর করে দিত। ফালতু কোথাকার, বেহেশত সীমানার ভিতরে সিটার বাটফার কিনে, এটা তো জায়গা নাই। এটা বুঝছে? এটা সহজ একটা, মানে বুঝার জন্য সহজ। আরে আপনার কত হুজুর দেখছি এই উল্টা পাল্টা। হ্যাঁ, তো উল্টা পাল্টা অসুবিধা কি? সব বাও, আমরা কি করছি? আপনার অসুবিধা কি? এটা দুনিয়া না, আপনাকে এটা মানতে হবে না, এটা দুনিয়া। এখানে ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিন্তু আপনি সামগ্রিকভাবে মেহনত, সামগ্রিক খেদমত, বৃহৎ অংশের খেদমত দেখেন। ইনসাফের সাথে যদি কেউ দেখে কওমি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের বিরোধিতা করার কোনো যুক্তিকতা কেউ পাবে। আপনি বিচ্ছিন্ন 1 জন, 10 জন, 50 জনের কর্ম দিয়ে একটি সামগ্রিক সম্মিলিত গোষ্ঠীর কর্মকে দোষারোপ করতে পারবে। এটা নিয়ম না, এটা সমালোচনার পদ্ধতি না, সিস্টেম না, সিস্টেম। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই বুঝাইতে চাইলাম প্রথম। আমি এই জন্য বলছি যে এই যে ইসলাহি মজলিস বিভিন্ন মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা করে থাকে, এটা আমাদের মূল একটা মাকসাদ থাকে, সাধারণ জনগণ যেন আল্লাহমুখী হয়, সাধারণ জনগণের কলিজার মধ্যে ইমান ইসলাম ঢুকানো, আখিরাত বুঝানো। একথা বলা যে ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ কিশোর হোক, যুবক হোক, বয়স্ক মুসলমান হোক,
কেউই অবসর নাই, বেকার নাই, দিন রাত কোনো না কোনো মেহনত করতেছে।